বৃষ্টি হোক আর না হোক, আকাশ এত সুন্দর সেজেছে তো তোমরা ভাবতে পারবে না। দেখতে পাচ্ছ, পুরো কৃষ্ণকালীর মতন। ভগবান শ্রীকৃষ্ণ যেরকম সোনার বর্ণ সেজে থাকে, সেই রকম কৃষ্ণকালীর মতন বা মা কালীর মতন কি সুন্দর সেজেছে। দেখো, কালো হয়ে গেছে, মানে এমন ভাব দেখাচ্ছে কতটা রাগ রেগে গেছে। কিন্তু না, ওই যে কথাতে আছে না, যতটার আওয়াজ হয় ঠিক ততটা দেখায় না। এই যে হাওয়াটা, দমকা হাওয়া দিচ্ছে, এই সব মেঘ কেটে কোথায় চলে যাবে। তবে হ্যাঁ, এত সুন্দর সেজেছে বলে সুন্দর একটি শীতল বাতাস পাচ্ছি, শরীরটা যেন ঠান্ডা কুল হয়ে গেল। এত সুন্দর শীতল বাতাস দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রকৃতি আর এই আকাশকে দিই। আর কি বলবো, বৃষ্টি না হয় না হোক, এইরকমভাবে মেঘ মেঘ ভাব, এরকম রোদ যদি হয় তাহলে আর লাগবে না, বৃষ্টি না হলেও চলবে। কিন্তু এই রকম মেঘ আর এই রকমই হাওয়াটা দিলে না, এটাই যথেষ্ট। তো আজকে শুধু শীতল বাতাসে মানুষ ঠান্ডা হচ্ছে না কিন্তু বন্ধুরা, এই সে প্রকৃতির গাছগুলোও কিন্তু ঠান্ডা হচ্ছে। এরাও কিন্তু এই ঠান্ডা বাতাস খেয়ে দেখো কি সুন্দর, কি সুন্দর দেখো নাচছে। মানে এরাও খুব খুশি যে ঠান্ডা শীতল বাতাস খেয়ে এদের শরীরটাও ঠান্ডা হয়েছে গো। কি বলবো, দেখেছো একদম ফুলগুলো একদম সুন্দর টাটকা টাটকা ফুল হয়ে আছে। আর গাছগুলো দেখেছো কত সুন্দর। এই ফুল তো আমার খুবই পছন্দ। আর আমার মতন তোমাদেরও ফুল খুব পছন্দ, জানি ফুল সবাই পছন্দ করে। তো এই ফুলের বাগানটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করো। আর এইটা কি ফুল তোমরা একটু জানিও। কালকের সারাদিন একটু ভিডিও দিতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে এত গরম আর এত কষ্ট হচ্ছে, আর জাস্ট পারছিলাম না, যার জন্যে কোনো লং ভিডিও দেওয়া হয়নি। জাস্ট এমনি ফটো পোস্ট করেছিলাম দু একটা, লং ভিডিও দিইনি, কোনো টেক্সট দিইনি। তো তার জন্যে কিছু মনে করো না বন্ধুরা। আজকের এই শীতল বাতাসে শরীর ঠান্ডা প্রায় করেছি একটু। তো আজকে চেষ্টা করছি এই সুন্দর প্রকৃতিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর দেখো এখানে এই একটা বিল্ডিং ভাঙছে। তো এই সব মানুষ, এই যে বেটা ছেলেগুলো সব পরিবারের জন্য কত পরিশ্রম করে, দেখো কতটা পরিশ্রম করে এই যে কাজ করছে। তো সবই তো পরিবারের জন্য বলো। তাহলে এই গরমে এই দাদাভাইরা কত পরিশ্রম করছে, এরকম কত মানুষ এরকম পরিশ্রম করে গো। তো সেই জন্যে এই দাদাভাইদের জন্য একটু ভাবতে হয় যে একটা বেটা ছেলে সংসারে অনেক কিছু বহন বয়ে যায়, কিন্তু তার বিনিময়ে অনেক অনেক পুরুষ মানুষ আছে, অনেক দাদাভাইরা আছে ঠিক শান্তি ঠিকঠাক মতন পায় না, অশান্তি ভোগ করতে হয়। তো সেই সব দাদাদের ভাইদের বলবো, সেই সব দিদিভাইদের বলবো, সংসারের সব ক্ষেত্রে অশান্তি লেগে থাকে ঠিক কথা, তবে চেষ্টা করো। দেখো অভাব চিরস্থায়ী না, সব সংসারে অভাব আছে, চিরস্থায়ী না অভাব, আজ আছে কালকে নাও থাকতে পারে। তো অভাবের জন্যে স্বামী স্ত্রী অশান্তি, কেচাকেচি এগুলো করো না। এগুলো করলে কি হয় বলো তো, অভাব তো আছে, তার সাথে সাথে না মা লক্ষ্মীও চঞ্চল হয়ে যায়। তো অনেক বন্ধুরা আছে আমি দেখেছি, আমার এমনি বাড়ির কাছেও আমি অনেক দেখেছি, মানে যত ইনকাম করে আনুক না কেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো বনাবনি নেই, অশান্তি লেগেই আছে। তো সেই উদ্দেশ্যেই আমি আমার বন্ধুদের বলবো, তোমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করো,
দেখো, সুখ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, সব কিছু আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের যেমন দেখো, আমাদের স্বামীরা বাইরে ইনকাম করতে যায়, কত কষ্ট করে বলো তো, দুটো পয়সার জন্য তো। সেই মাস গেলে পয়সাটা কিন্তু সংসারেই তুলে দেয়, তারা কিন্তু কোনো বাজে খরচা করে না। তো সেই সব স্বামীদের কথা না যদি ভেবে 2 টাকায় ইনকাম কম করুক না, কি আছে তাতে? যদি আমি আমার ক্ষেত্রে বলছি, আমার স্বামী যদি 2 টাকা কম ইনকাম করে, আমি কম খাবো, তাতে কি আছে? আমার বান্ধবী যে ও মাছের মাথা খাচ্ছে, আমি খেতে পাচ্ছি না, ও মাংস ভাত খাচ্ছে, আমি খেতে পাচ্ছি না, আমি নিরামিষ ভাত খাচ্ছি, কি আছে? খাচ্ছি তো, না খেতে থেকে নেই, না খেতে থাকতে পারছি না। এরকম এরকম মানুষ আছে, কত মানুষ আছে খেতে পায় না, জানো তো? কত কষ্ট করে তারা, জীবনের সাথে কত লড়াই করে চলছে। তাদের ঘরে দেখে যাও, কত শান্তি আছে। আলু সিদ্ধ ভাত খেয়েও না শান্তি থাকা যায়, মাছ ভাত খেয়ে ওই দুবেলা কেচাকেচি অশান্তি। আমি তার চেয়ে বলবো যে আলু সিদ্ধ ভাত খাওয়া অনেক লাভ। তো আমি সেই সব দিদিভাইদের বলবো, নিজেদের স্বামীদের বোঝার চেষ্টা করো। তারা কি করবে? তাদের যতটা সামর্থ্য তারা ততটাই তো ইনকাম করে এনে দেবে। তাই নিয়ে ভালো দামি শাড়ি, ভালো গয়না নাই বা দিতে পারি, দুবেলা তো দুমুঠো ভাত দিতে পারছে, বলো? তোমরা সেটুকুই শান্তি হো দিদিভাই। কারণ দেখো, হাজব্যান্ডরা কিছু 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 দাদা ভাইদের বলবো, কিছু কিছু ভাইদের বলবো, পরিবেশের জন্য না খারাপ পথে চলে যায়। তো সেই সব দিক দিয়ে যেতে বাধ্য করো না তোমরা। যতটুকুই তার ক্ষমতা, যতটুকুই তার রোজগারের ক্ষমতা, সে ততটুকুই আনবে। আর ততটুকুই তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, ওর মধ্যেই ওই গণ্ডির মধ্যেই থাকার চেষ্টা করো। তার থেকে বেশি জোর করলে সেই মানুষটাও বা কোথায় থেকে আনবে? চুরি করবে না নিশ্চয়ই পরিবারের জন্যে, বা ডাকাতি করবে না, তাই না? তো যার যতটা ক্ষমতা সে ততটুকুই আনবে, আর পরিবারের মানুষ সেটুকুই হাসি মনে খাওয়াটাই উচিত। স্বামীদের পাশে থাকো বা তাদের সাপোর্ট করো, তাহলে দেখবে তার এত এই যে পরিশ্রম করছে না, সব পরিশ্রম দেখবে তার কিছু মনেই হবে না, কারণ সে জানে আমার পরিবারের মানুষ আমার পাশে আছে। তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও। দেখেছো আকাশটার কী অবস্থা? মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টি আসবে না। এই যে মেঘ কেটে যাচ্ছে, দেখো মেঘ কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ? কিন্তু এই দিকটা মেঘ আছে, এই দিকটা মেঘ আছে, এই দিকটা আকাশ কেটে যাচ্ছে, আবার এই দিকটা মেঘ আছে। তো মেঘটাও মানে বহুরূপী সাজছে। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও। আর এই সুন্দর প্রকৃতিটা আর পারলাম না, আমি নিজে আনন্দ উপভোগ করছি, আর পারলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরাও একটু আনন্দ নিও। আর কেমন হয়েছে ভিডিওটা প্লিজ একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো, সাথে থেকো। চলো সবাই ভালো থেকো, টাটা, গুড বাই।